শিশু পাগলকে আমরা যদি লালন ফকির বলি তাহলে অত্যুক্তি হয় না। শিলাইদহে বোটে বসে রবীন্দ্রনাথ, আর সেখানে লালন ফকির। লালন ফকির গাইছেন, রবীন্দ্রনাথ কাঁদছেন, আবার রবীন্দ্রনাথ কাঁদছেন, লালন ফকিরও কাঁদছেন। অদ্ভুত একটা মোহবন্ধ। আসলে আমাদের মেন্টাল ভাইব্রেশন, যাকে বাংলায় করলে দাঁড়ায় চিন্তার অনুরণন, আমাদের চিন্তার বা ভাইব্সের একটা অদ্ভুত তরঙ্গ হয়। আর এই তরঙ্গকে যারা ছুঁতে পারেন তারাই জয় করতে পারেন বিশ্বকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অদ্ভুতভাবে মোহাবিষ্ট করেন লালনের গানে। ভাগ্যিস সেদিন তিনি লালনের গানে আবিষ্ট হয়েছিলেন, নতুবা লালনকে কেউ চিনত না। এটা আজ ইতিহাস স্বীকার করে। লালনের গানে শুধু নয়, তার আচার আচরণ, তার বাচনভঙ্গি, এমনকি তার পোশাকেও রবীন্দ্রনাথ ভীষণভাবে আপ্লুত হলেন। ফিরে যখন এলেন রবীন্দ্রনাথ লিখছেন, আমি আপ্রাণ চেষ্টা করেছি সেই ফকিরের মতো হতে। পরবর্তী সময়ে দেখা গেছে রবীন্দ্রনাথের বাড়ির অনেকেই জোব্বা পরা শুরু করেছে। রবীন্দ্রনাথের সেই সুশ্রমণ্ডিত মুখাবয়ব অনেকটা লালন গোসাইয়ের আদলে। তাই রবীন্দ্রনাথের লোকগান, অর্থাৎ লোক আঙ্গিকের যে গান, তাতে অদ্ভুতভাবে লালন ফকিরের ছায়া পড়েছে। আমাদের এই পর্বে তেমনই গান শোনাবে এই পর্বের প্রথম শিল্পী অপরূপা সিনহা। এখন অপরূপা সিনহা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মানের সাগর পাড়ি দেব, ঝড়ের